আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সৌদি আরবে কনস্ট্রাকশন কোম্পানিতে কি কাজ করতে হয় এবং কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশ থেকে কি কাজের উপর লোক আনা হয়। সৌদি আরবে সাধারণত যেসব কনস্ট্রাকশন সাইট আছে এসব কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেসন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ড্রাইভার এবং একাধিক হেল্পার নিয়ে আসে। আপনারা যারা এসব কনস্ট্রাকশন সাইটে কাজ করতে সৌদি আরব আসতে চাইতেছেন, আপনাদের জেনে রাখা ভালো এসব কনস্ট্রাকশন সাইটে কাজে অত্যন্ত পরিশ্রম করতে হয়। স্বাভাবিকভাবে এদের ডিউটি কনস্ট্রাকশন সাইটে সাধারণত 8 থেকে 10 ঘন্টার ডিউটি হয় এবং এর চেয়ে বেশিও হতে পারে। এর চেয়ে যদি বেশি হয় তখন দেখা যাবে যে আপনাদেরকে ওভারটাইম দেওয়া হবে। কিন্তু সৌদি আরবে 50 ডিগ্রি রোদের মধ্যে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করা অনেক পরিশ্রমের ব্যাপার, সবাই পারে না। যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছে তারাই সাধারণত জানে কতটা পরিশ্রম করতে হয় কনস্ট্রাকশন সাইটে। তাই আপনারা যারা কনস্ট্রাকশন সাইটে আসতে চাইতেছেন তারা অত্যন্ত ভেবে চিন্তে তারপরে আসবেন। কনস্ট্রাকশন সাইটে সাধারণত বেতনও খুব একটা হামরি না, বেতনও কম পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের স্যালারি 1000 থেকে 1200 রিয়াল দেয়। কখনো কখনো দেখা যায় যে ওভারটাইম পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না। আর এরকম কাজে আসলে যদি আপনারা ওভারটাইম না পান তাহলে দেখা যাবে যে আপনারা বাংলাদেশে খুব একটা বেশি টাকা পাঠাইতে পারবেন না। আপনারা যা টাকা পাবেন আপনাদের খানা খরচ, হাট খরচ বেশিরভাগই টাকা যাবে না। কিছু টাকা আপনারা বাংলাদেশে পাঠাইতে পারবেন। মানুষ এরকম কোম্পানিতে আছে সাধারণত কনস্ট্রাকশন সাইটের কাজে আসলে বাংলাদেশ থেকে টাকা কিছুটা কম লাগে, এই কারণেই কনস্ট্রাকশন সাইটে আছে কাজে। আর আপনারা যারা হেল্পারের কাজে আসতে চাইতেছেন কনস্ট্রাকশন সাইটে তারা কখনোই আসবেন না। হেল্পারের কাজে আসলে আপনারা এসব সাইটে স্যালারি খুবই কম পাবেন। এমন দেখা যাবে যে আপনি এমন স্যালারি পাবেন আপনি বাংলাদেশের টাকা পাঠাইতে পারতেছেন না। আপনি যে টাকা স্যালারি পাইতেছেন এই টাকা দিয়ে আপনার এখানে খানা খরচ যাব এবং আপনি খুব একটা টাকা দেখা যাবে যে আপনি খুব পাঠাইলে 10 থেকে 12,000 টাকা, 15,000 টাকা পাঠাইতে পারবেন, এর চাইতে বেশি পাঠাবার পারবেন না। তাই আপনারা কখনোই কনস্ট্রাকশন সাইটে হেল্পারের কাজে আসবেন না। হেল্পারিতে যদি আসেন আপনারা 1000-এর উপরে স্যালারি দেখে তারপর আসবেন, না হলে আপনারা কখনোই হেল্পারের কাজে সৌদি আরবে আসবেন না। যারা এরকম কনস্ট্রাকশন সাইটে কাজে আসে তারা অত্যন্ত পরিশ্রম করে। আপনারা জানেন যে সৌদি আরবে সাধারণত গরমে 45 থেকে 55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। এই তাপমাত্রার মধ্যেও কনস্ট্রাকশন সাইটের লোক অত্যন্ত পরিশ্রম করে। এদের কাজ সাধারণত বাহিরে হয়, যার কারণে এদের রোদের মধ্যে সারাদিন কাজ করতে হয় এবং তারা খুব একটা স্যালারি পায় না। তাই আপনারা যারা কনস্ট্রাকশন সাইটে আসতে চাইতেছেন তারা অত্যন্ত আরেকটু চিন্তা ভাবনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের বাড়তি যে ফায়দা ইনকাম করব, বাড়তি ফায়দাটা তারা পায় না। তাদের যে স্যালারিটা হয় ওই স্যালারির উপরই নির্ভর করতে হয়, এমনকি তারা বাইরেও কাজ করতে পারে না। তাদের দেখা যায় যে ক্যাম্পটা থাকে মরুভূমির মাঝখানে, বা তাদের 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, এরপরে তাদের হাতে আর কোনো টাইম থাকে না, যার কারণে তারা বাইরে থেকে ইনকাম করতে পারে না বা 2-1 টাকা ফায়দাও পায় না। যার কারণে তাদের সারা মাস ওই স্যালারির উপরই নির্ভর করতে হয়। স্যালারি থেকে নিজেদের খানা খাইতে হয় এবং দেশে কিছু টাকা পাঠাইতে হয়। তাই আমি আপনাদের বলি, যারা আপনারা কনস্ট্রাকশন সাইটে আসতে চাইতেছেন তারা আরেকটু চিন্তা ভাবনা করুন। টাকা যদি কিছু বেশিও লাগে ভালো কোনো ভিসাতে সৌদি আরবে আসা উচিত। টাকা কম টাকার জন্য কনস্ট্রাকশন সাইটে না আসাটাই আমি ভালো মনে করি। তারপরও আপনাদের সিদ্ধান্ত। আর আপনি যে কাজের উপরে আসুন না কেন আপনাকে কাজ জেনে তারপর সৌদি আরবে আসতে হবে। আপনি কাজ জানা না থাকলে কোনো কিছুতেই ফায়দা পাবেন না। ধন্যবাদ।